সহজ আমল। কি আমল? কথা কয় না। আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, আমি আপনাদেরকে কিছু দিয়ে যেতে হবে, ঠিক কিনা? এত রাত্রে বসে রয়েছেন, আপনাকেও কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর আমি কি বললাম আমি বুঝি না, আপনারা কি শোনেন, আপনি বুঝলেন না, তাহলে আমার ছিল না। আমাকে কিছু দিয়ে যেতে হবে, আপনারা কিছু নিয়ে যেতে হবে। আসলে আমার ভাইয়েরা, বাবা, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আবু যর গফারি এটা আমল করে, এই আমলের কারণে ফেরেশতারা ওনার পাগল। কি আমল? হুজুর, আপনারা আবু যর গফারি যখনই সবাই পায় পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমরা পারবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই পারবো নি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, নামাজে তো পড়বেনি। আমার ভাইয়েরা, কাগজ কলম নিয়ে লেখা রাখেন, বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ। কি? জোরে জোরে কি? নামাজ। বাজাহির সাজদা বররয়ে জমিনাস বাবাতেন সাজদা বররয়ে আশআজিমাস। আমার দিকে তাকান। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়েছেন, রুকু দিলেন, রুকু থেকে মাথা তুললেন। এখন আপনি কি কি করবেন? সিজদা। জোরে কোন কি? আল্লাহ দেখেনি? নামাজি যখন সিজদার দিকে মাথা ঝুঁকায়, ডেকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কোনদিন দেখে না ইউমিনুনা বিল গায়ব, না দেখা রে। আল্লাহু আকবার বলে, নামাজে দাঁড়াইলো, রুকু দিল, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার এখন সিজদা দিতে আসতেছে। তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা, নামাজি বান্দার কপালটা সিজদার জায়গায় লাগার আগে আগে আমি আল্লাহ নামাজির কপালের তলায় আমার দুইটা পা বিছাইয়া দিলাম। এই নামাজি নামাজ যে করেন, কার পায়ে সিজদা দেন? বাজাহির সাজদা বররয়ে জমিনাস বাবাতেন সাজদা বর আরশে আজিমাস। এই নামাজ দরকার আছে? কথা কয় না। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, নামাজ ছাড়াও সূরা ইখলাস পড়া যাবে? ইনশাআল্লাহ। পড়া যাবে না? ইনশাআল্লাহ। কপাল লাগবে আপনার, আমি শুধু জানাই দিয়ে গেলাম। আমার ভাইয়েরা, আমার বাবারা, আসুন, আজ থেকে 350 বছর আগে রেহলাতে ইবনে বতুতাতে লেখা মালদ্বীপ, কোন দেশ? মালদ্বীপ। একটা সাগর আছে, সাগরের মধ্যে স্টিমার ডুবে গেছে, বহু লোক মারা গেল। একটা হাফেজে কোরআন ছিল, 10 বছর বয়সের হাফেজ। কয় বছর? 10 বছর। সিনার ভিতরে 30 পারা কোরআন। মাথা একবার পানির নিচে যায়, আবার মাথা পানির উপরে উঠে, কান্দে, প্রাণের আল্লাহ রে, কেমনে ডাকলে পাবো তোমারি। 30 পারা কোরআন সিনার ভিতরে। হ্যাঁ, আল্লাহু আকবার। পারলে জোরে বলেন। আল্লাহ শুনেনি? এই যে ছেলেটা রাখতেছে, শুনেনি? আল্লাহ সারা দিলেন ডাকে। এটা গাছ বাসাইতে বাসাইতে মরা গাছ, এই ছেলেটার বরাবর পাঠাই দিলেন আমার আল্লাহ। ছেলেটা গাছটা জড়ায় ধইরা ঢেউয়ের টানে টানে, আমার ভাইয়েরা, আমার বাবারা, সাগরে জেলেরা মাছ ধরে, দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখে একটা ছেলে কি সুন্দর চাঁদের মতো জল জল করে। জল জল করবে নাকি? ছেলেটা বাড়ি হলে সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জেলেরা ধইরা নিয়ে মানুষ বিক্রির বাজারে ছেলেটারা হাজিরি করছে। ওই যে মানুষ বেচা কিনে, মানুষ বেচা কিনা।
কিন্তু এই ছেলে এত দাম, সারা বাজারে এই সরুগুলো পড়ে গেছে। জীবনে এমন সুন্দর ছেলে বাজারে আসে নাই। যারা এমন দাম চায় কেউ কিনতে পারে না। আরে হিন্দু মহিলা, তার একটা মেয়ে ছিল, ছেলে নাই। মেয়ে ছিল, কথা বলতে হবে, মেয়ে ছিল, ছেলে। এটা লোক গিয়া বলে, ও মা, তোমার মেয়ে আছে, ছেলে নাই, টাকার তোমার কোনো অভাব নাই, এত সুন্দর একটা ছেলে গো মা বাজারে উঠছে, তুমি তারা কিনাই না, তোমার সন্তান পোলা বানাইতে পারো। হিন্দু মহিলা কয়, ঠিক আছে, যত টাকা লাগুক, দেয়ার ইজ নট কোশ্চেন অফ মানি, টাকার কষ্ট নাই। বহু টাকার বিনিময়ে ছেলেটারে মহিলা কিনে আনলো। হিন্দু, কি নাম? হিন্দু। হিন্দু না মুসলমান? হিন্দু। এলাকায় হিন্দু আসেনি? হিন্দু ভাইয়ের আওয়াজ শোনে। আমি জানি পীরজাদা শফিকুল ইসলামের মাহফিলে বিভিন্ন ধর্মের লোকেরা আসে আল্লাহর কোরআন শোনার জন্য। আল্লাহর কোরআন শুধু মুসলমানের জন্য নয়, সারা বিশ্বের সর্বকালের সর্বজাতির জন্য। ঠিক কিনা বলো? মেয়েটা কিনে কয়, বাবা আমার ছেলে নেই রে বা, আজ থেকে তুমি আমার ছেলে। বলাও বুদ্ধি আছে। কই যান, আপনি আমার মা, আপনি আমার মা। মায়ের পলা জিন্দিগি চলছে। কিন্তু মালদ্বীপের শহরের সাগরের পারে একটা রাম মন্দির। কি মন্দির? প্রতি বছর সাগরের জল উচ্ছ্বাস রাক্ষস যা শহরটা ধ্বংস করে। শহরটা গণকারা বলে, রাম মন্দির যদি সুন্দরী মেয়েকে দেন, রাক্ষস সুন্দরী মেয়েটাকে মেরে ফেলবে, তাহলে দেশটা বেঁচে যাবে, শহরে আক্রমণ হবে না। কয় সুন্দরী মেয়ের লিস্টি করো। লিস্টি হয়েছে। উজির নাজিরা কয়, স্যার 100 জন সুন্দরী মারি বা 200 জন করছেন, পরে কারে আসলে মন্দিরে দিবেন একজন, এটা নিয়ে লাগবে আবার গন্ডগোল। বাদশা কয়, কাজ করো, লটারি দাও, লটারিতে যার নাম উঠবে তাকে দেবা রাম মন্দিরে। আল্লাহর কেরেশমা, যেই হিন্দু মহিলা ছেলেটাকে কিনে নিছে, এর একটা মাত্র মেয়ে, এলাকার নাম কারা সুন্দরী। এইবার নাম উঠছে ওই মেয়েটার। আপনারা জোরে কোন আল্লাহু আকবার। সুন্দরী ষোড়শী মেয়ে না কাঁদতেছে। ওই যে ছেলেটারে কিনে নিছে, কয় পাড়ার হাফেজ? জোরে জোরে। মা গো, কেন কাঁদো গো মা? কয়, বাবারে মহা বিপদ, তোমার একমাত্র বোন। মা বলছি, শোনো, কত আশা করে রাখছি তার বিয়ে হবে, স্বামী স্ত্রী জীবন যাপন করবে, মধুর জিন্দেগি হবে। স্বামী স্ত্রী কি জিন্দেগি? কথা কয় না। মধুর জিন্দেগি খায় মানে কি? খালি মধু খায়? কি সুখের জীবন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বান্দারা, আমার আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। মোহাম্মদী স্টাইল। 1 মিনিট, বিদেশি ফোন তো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, কে বলছেন? আমি একটা মাহফিলে। বলেন বলেন। হ্যাঁ, কে বলছেন আপনি? কোত্থেকে বলছেন আপনি? সৌদি তো বুঝলাম। আচ্ছা, বাংলাদেশে বাড়ি কোথায়? আচ্ছা, কালকে দিনে ফোন দিয়েন আমাকে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি দোয়া করবো, সকলকে নিয়ে দোয়া করবো। আমার আইন মানো আর আদর্শ মানো। আমার বন্ধুর আদর্শ কার? এই মোহাম্মদী কেরিয়ার, মোহাম্মদী স্টাইল, মোহাম্মদী কেরিয়ার হবে। কোন নায়ক নায়িকা স্টাইল না। বড় বড় নায়ক আছে, ইন্ডিয়ান বড় বড়। দেখতো নায়কের নাম বলেন না।
কথা বলে হ্যাঁ, ওই যে বুড়ো বুড়ো মহিলা শাহরুখ খান খবর আছে। আরে বড় বড় নায়ক, পৃথিবীর কোন নায়কের স্টাইল না, পৃথিবীর কোন গাদ্দার নমরুদ ফেরাউনের স্টাইল না, স্টাইল হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী, আমার নবী সব কিছু বলা গেছেন। স্বামী স্ত্রী কেমনে চলবে, পিতা মাতার সাথে সন্তান কেমনে চলবে, বিধর্মী লোকের সাথে মুসলমানের ব্যবহার কি হবে, সামাজিক মানুষের সাথে মুসলমানের ব্যবহার কি হবে, আমার রাসূল সব বলে দিয়ে গেছেন। বলেন মারহাবা। নবীর আদর্শ মতো যদি স্বামী স্ত্রীর জীবন হইতো তাহলে মধুর জিন্দিগি হইতো। কি জিন্দিগি? আর অনেকের আছে হুজুর কি মধু করলাম না, ওদের বিশ্বের জিন্দিগি। তাহলে কেন? ওইটা বাড়ি না, মনে হয় একটা জেলখানা, জাহান্নাম হবেই তো। নবীজি ফরমান, স্বামী স্ত্রীকে প্রেম প্রীতি ভালোবাসা দাও, স্ত্রী স্বামীকে প্রেম প্রীতি ভালোবাসা দাও। আমার নবী তাকায় আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গোশত খান। কি খায়? গোশত খায়। নবীজি তাকে দেখেন গোশত খাওয়া শেষ, টান দিয়া মা আয়েশার মুখ থেকে হাত দিয়েই না আমার নবী নিজের মুখে ঢুকাইয়া চাবায়। আম্মা জান আয়েশা বলে, স্বামী হাওয়ার জান, আমার প্রাণ আল্লাহর বন্ধু, আমার মুখের হাত দিয়ে আপনার মুখে নিলেন, ঘৃণা করলেন না। নবীজি বলেন, আয়েশা রে, পৃথিবীর মানুষকে ইতিহাস শিখে গেলাম আমি, একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু প্রেম দিতে হয়। মারহাবা। আর আপনি তো আপনার ওয়াইফ যদি আমার গোশত একটু খাও না, আরে তো বাদ দাও আমার গোশত, ঠিক কিনা বললেন? নবীজির ক্যারিয়ার অর্জন করতে হবে। নবীজি বলছেন, স্বামী স্ত্রী সুখ কেমনে আসবে জানো? স্বামী স্ত্রী তোমরা দুইজনে এক বালিশে ঘুমাও। কয় বালিশে? কথা বলে কয় বালিশে? ওয়াইফ আছেন এমনি? আর আপনার নাম কি? আপনার ওয়াইফ আসেন আজকে ওয়াজ শুনতে? গেলে আজকে ধরবো, এক বালিশে ঘুমাই দিবে। জীবনে তো ঘুমানে নবীজির সুন্নত। কার সুন্নত? কয় বালিশে? আজকে এক বালিশে না। আপনার নাম কি? আকরাম হোসেন। আপনার ওয়াইফ শোনেনি ওয়াজ? ধরবে আজকে গেলে আপনাদের এক বালিশে। কয় বালিশে? আরে কথা কয় না, এই কয় বালিশে? তুমি যদি বয়স হবে ৬০ বছর, তুমি কি এক বালিশে ঘুমাবে? আরে জিন্দেগি তার দোষ নয়। মনে করছে হুজুর যখন বলে, যখন টাইম আসে তখন এক বালিশে, তখন কি বিয়ার আগে কোনো বালিশ বুলিশ লাগাই না, খবরদার। নবীজি বলছে রে, নবীজি বলছেন মহিলারে বলছে, তোমরা স্বামী স্ত্রীর এক বালিশে ঘুমাবা। একটা কাজ করো, মহিলা তোমার লম্বা লম্বা চুল বালিশের মধ্যে বিছাইয়া দিও, তোমার চুলের মধ্যে তোমার স্বামী মাথা লাগাইয়া শুইবে। লম্বা চুল শুধু আসলামের জন্য আর অন্য পাবলিককে দেখানোর জন্য? নবীজি বলছেন, তুমি তোমার চুলগুলো তোমার স্বামীর এক বালিশে ঘুমাবা। তোমার স্বামী যেখানে মাথাটা দিবে ওর নিচে তোমার চুলটি বিছাইয়া দাও, এক বালিশে ঘুমাও। একদিন একজনের দক্ষিণ দিকে ফিরা, আরেকজনের উত্তর দিকে ফিরা। না না, নবীজি বলছেন মুখামুখি, ফেস টু ফেস, ফেস টু ফেস ঘুমাইতে হবে এক বালিশে। আপনি বলবেন হুজুর মুখে নিয়ে আবার গন্ধ হয়। আরে গন্ধ, ইসলাম বড় বিজ্ঞানময়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজির মতো বড় ডাক্তার কেউ নাই। ও পৃথিবীর উম্মতেরা, স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবা, ফেস টু ফেস। ঘুমানোর আগে একটা কাজ করো, কালো জিরা মধু মুখে দিয়ে চাবাইতে চাবাইতে ঘুমাইবা। শরীরে স্ট্রেংথ আসবে, মুখের গন্ধ থাকবে না। জোরে জোরে বলেন মারহাবা। হিন্দু মহিলাটা কয়, বাবারে আমার একমাত্র মেয়ে, জীবনে কত আশা, কিন্তু লটারিতে নাম উঠছে তোমার বোনের, তাকে ধরে নিয়ে যাবে। ৩০ পারা কোরআন, তার ভিতরে বুদ্ধি আছে। 10 বছর বয়সের ছেলে হলে কি হবে? দেখে বলে, মা গো, মনে আছে? মনে আসেনি? ও মা, টেনশন করো না,
আমার বোনের মতো সুন্দরীদের সাথে কাজ করো। আমার বোনের তুমি তোমার বোনের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমার বোনের যত দামি দামি কাপড় চোপড় আমারে পরাইয়া দাও। 10 বছরের বাচ্চা তো দাড়ি মুছ নাই। আমার মদিনাতুল মুনাওয়ারার বাচ্চা, চেহারা ঝলমল ঝলমল করে, নুরানি চেহারা। সুবহানাল্লাহ বলে। কি চেহারা? নুরানি চেহারা। কোথায় রে? দামি দামি কাপড় চোপড়ে পরায়া মেয়ের থেকে আরো সুন্দর লাগতেছে ছেলেরা। পাশের নামে বসায় রাখছে। সময় মতো পুলিশ আসছে, এসে কই তোমার মেয়ে লটারিতে তার নাম, তাকে নিয়ে যাব আমরা। কি মন্দির? হ্যাঁ, এই ব্যাপারটার কথা